হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা কখনো কি ম্যাগি এইভাবে করে খেয়েছেন? যদি না করে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। দুর্ধর্ষ খেতে লাগে কিন্তু এইভাবে ম্যাগি রান্না করলে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে দুটো 10 টাকা দামের ম্যাগির প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে ম্যাগি ছাড়াও কিন্তু এখানে টপ রেমেন বা ইপি যা আরও আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে ম্যাগির প্যাকেটটা কেটে নিয়ে ম্যাগিগুলোকে বের করে নেব। আর একটা কথা বন্ধুরা, ম্যাগিগুলো বের করার সময় বা বের করে ম্যাগিগুলোকে কিন্তু হাত দিয়ে ভেঙে ফেলবেন না, এইভাবে গোটা গোটাই রাখবেন। তাহলে যখন রান্না করে খাবেন তখন কিন্তু এই ম্যাগি নুডলসগুলো বেশ লম্বা লম্বা থাকবে। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে গরম জল বসিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যাগিগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন, আমি কিন্তু এখানে ম্যাগিগুলোকে ভেঙে দিইনি, এইভাবে গোটা গোটাই দিচ্ছি। আপনারা সকলেই জানেন ম্যাগি কিভাবে সিদ্ধ করতে হয়। খুব বেশি কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু খাবার সময় একদম খেতে ভালো লাগবে না। আপনারা ম্যাগি যখন সিদ্ধ করবেন তখন কিন্তু যে জলটা গরম করছেন ওর মধ্যে এক ফোঁটা তেল ফেলে দিলে কিন্তু ম্যাগিগুলো আরও ঝরঝরে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই মোটামুটি জানেন এই টিপসগুলো, তাও আমি একবার বলে দিলাম। ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। এদিকে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা রসুন আর একটুখানি গ্রেট করে রাখা আদা। দিয়ে দেবো এবার বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এবার স্প্রিং অনিয়ন। আমি এখানে পেঁয়াজ পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখানে ম্যাগির মশলাগুলো। এখানে দুটো প্যাকেটে কিন্তু আমি মশলা ব্যবহার করছি। আমি এখানে 5 কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি, আর হাফ ইঞ্চি আদা ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে যতগুলো ম্যাগি বানাবেন সেইভাবে কিন্তু মশলাগুলো দেবেন। এবার আমি দিয়ে দেব 1/4 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি নুন। আর এবার আমি দিয়ে দেব গলিয়ে রাখা মাখন। বন্ধুরা, এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু কম দেবেন যখন নুনটা দেবেন, কারণ মাখনে নুন থাকে আর ম্যাগি মশলাতেও কিন্তু নুন দেওয়া থাকে। এবার সব উপকরণগুলো কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন কোনো নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এদিকে একটা তড়কা প্যানে আমি 1 চামচ মতো তেল গরম করতে বসিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার যে মশলার উপকরণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি গরম তেলটা কিন্তু ঢেলে দিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন মতো তেল নিয়েছিলাম। এবার ওই গরম তেল দিয়ে খুব ভালো করে মশলা কিন্তু মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এদিকে ম্যাগিটা আমি জল ঝরিয়ে একটা বড় বাটিতে রেখে দিয়েছিলাম। এবার ওই ম্যাগির উপরে কিন্তু সব মশলাগুলো ঢেলে দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এইভাবে দিচ্ছি মশলাগুলো। বন্ধুরা, আপনারা একবার হলেও ম্যাগি এইভাবে ট্রাই করে দেখুন, ভীষণ ইয়াম্মি খেতে হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে দেবেন। এবার আমি 2খানা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু ম্যাগিগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। ম্যাগি একবার এইভাবে বানালে আপনারা কিন্তু আর কোনোদিনও অন্যভাবে ম্যাগিটা বানিয়ে খাবেন না, এতটাই ভালো খেতে হয়। এবার আমি 2টো কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মশলাগুলো ম্যাগির সাথে মিশিয়ে নেব। ইয়াম্মি ম্যাগি আমার তৈরি হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।